আসসালামাইকুম। আজকে ডে 2 নানজিংয়ে। আজকে আমরা যাব ব্যাম্বু ফরেস্টে, যেটা নানজিংয়ের রিমার্কেবল প্লেসগুলো, অর্থাৎ 5 স্টার যে প্লেসগুলো আছে তার মধ্যে একটা। তো যাচ্ছিলাম, রাস্তার পাশে দেখতেছি যে কয়েক হাজার বছরের লেক আছে, যেটা আমাকে দেখাইলো। একটু দেখার জন্যই নিচে নামলাম গাড়ি থেকে। এটা আপনাদেরও দেখাই। এটার বয়স কয়েক হাজার বছর, যেটা এখনও এই অবস্থায় আছে। এই লিয়াং সিটিটা মেনলি এই লেককে ঘিরেই হয়েছে। এই জায়গাটা পুরো একদম পিস লাগতেছে। আমি একটু ইয়াটা দেখাই নেই, শিওয়েন ডিউ গুয়াংফিং থাই, এই হচ্ছে লোকেশন এদিকে। আর আমরা এটারই তুললাম, ওই সাইড থেকে ফুটেজ নিছি। আর এটার গেটটা রিমার্কেবল প্লেসের যে একটা ল্যান্ডমার্ক, সেই গেট হিসেবে এটা রেখে দিছি।我的太爷爷妈，每个桥都有我们的店，这是最早。现在你的太爷爷也住在这儿？对对对，我的太爷爷的爷爷就是东南西北门，最早溧阳是一个县。这么久啊？对，东南西北门，东门、北门、西门。দাদারও দাদা এখানে থাকতো প্রত্যেক। আমি জানি আমাদের নানজিংয়ে অনেক আমাদের বাংলাদেশি আছে। নানজিং ইউনিভার্সিটি, এভিয়েশন ইউনিভার্সিটি, নানজিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তবে লিয়াংয়ে আমাদের বাংলাদেশে আসে কিনা আমার জানা নাই। লিয়াংয়ের ঠিক এই প্লেসটাতে, এইটা হচ্ছে লিয়াংয়ের জংশন, অর্থাৎ সেন্টার এইটা। আর কয়েক হাজার বছরের ঐতিহ্য এই লিয়াং সিটি। যারা বাংলাদেশে আসেন তারা অবশ্যই জানেন হয়তো, আর যারা জানেন না তারা এসে এটা ভিজিট করতে পারেন। অনেক সুন্দর একটা সিটি। নানজিং ইউনিভার্সিটি অফ এভিয়েশন। আমাদের বাংলাদেশের স্টুডেন্ট অনেক আছে এখানে।南京航空航天大学985哦，এটা আছে 985211 project। এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক কঠিন, আপনারা ট্রাই করতে পারেন। আর চায়নার মধ্যে এই এভিয়েশন সেক্টরের 1 নম্বর ইউনিভার্সিটি হচ্ছে এই নানজিংয়ের এই ইউনিভার্সিটি। বাংলাদেশি স্টুডেন্ট যদিও আছে, তবে স্কলারশিপ পাওয়া অনেকটা কঠিন। আমরা ব্যাম্বু ফরেস্টে যাওয়ার আগে আরেকটা প্লেস হাতের বামেই পড়লো, আমরা এখানে ঢুকলাম। তবে এই প্লেসটা হচ্ছে এশিয়ার মধ্যে 1 নম্বর বাঁধ, যেটা কিনা প্রাকৃতিকভাবে তৈরি। আমি দেখাই সামনে। এটা মানুষের তৈরি না, মানুষ এখানে বানায়নি, প্রাকৃতিকভাবে পাথর জমতে জমতে এরকম হয়ে গেছে, যেটা এশিয়ার মধ্যে 1 নম্বর, চায়নার মধ্যেও 1 নম্বর। তো এটা আসলে আমাকে বর্ণনা এভাবেই করা হলো। সামনে দেখি আরো কিভাবে। আমার বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর একদম একটার পর একটা পাথর বসে মনে হচ্ছে যে মানুষের তৈরি, কিন্তু না, এনারা বলতেছে এখানে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এভাবেই। আমি একটু কাছে গিয়ে দেখি। এই স্পটটাও এখানে 5 স্টার দেয়া, তার মানে ভিতরে আরো অনেক কিছু দেখার জিনিস আছে। কিন্তু আমাদের আজকে প্ল্যান হচ্ছে ব্যাম্বু ফরেস্ট দেখবো, সেখানেও একদিন যাবে। তো আমি জাস্ট এটা এশিয়ার মধ্যে 1 নম্বর এটা বললো বিধায় এখানে একটু সময় দিচ্ছি। পাগল দে, দিস ইজ কল্ড ক্রেজিনেস। তারা বাইসাইকেল নিয়ে উঠছে আর আমরা পা দিয়ে উঠতে চুপসে গেছি। লেডিজও আছে আবার, সেই এখানে এক ঝাঁক সাইক্লিস্ট, লেডি সাইক্লিস্টও দেখতেছি। তারা মেনলি এটার উপর আসছিল। ওয়াও, বিউটিফুল বল। আলহামদুলিল্লাহ, এবার আমার কাছে মনে হচ্ছে এই যে বারটা এতক্ষণ বললাম যে করে বানাইছে, এটা আসলে কিছুটা অর্ধেকটা প্রাকৃতিকভাবে হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা এরা ডেকোরেট করছে আর কি, যাতে শক্তিশালী হয় পরবর্তীতে এটা একটা রিমার্কেবল প্লেস হিসেবে ধরার জন্য। কিন্তু চারপাশে পাহাড় এবং পানি দেখে মুডটাই চেঞ্জ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর জিনিস বানায় রাখছে, আর আমরা এক কোণায় বসে থাকলে আসলে দেখতেই পাই না। মাশাআল্লাহ। 让我过去吧。谢谢谢谢谢谢你们。এখন
এখন ব্যাক করবো। তবে আমি বাংলাদেশে একটা ভাইব পাইছি যেখানে বাসের মধ্যে দাঁড়ায় যাইতে হয়। চলো এটা দেখি।